প্রেম করছি, আমি ওকে ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলে বিয়েটা ভাঙায় দেয়। বিয়েটা ভাঙায় দেয়। কিন্তু ছেলেটা কয় যে আজকালকার ছেলে মেয়েদের লাইফে এরকম হতেই পারে, প্রেম থাকে, এটা আমি মেনে নিয়েছি। মানে যে কেউ পছন্দ করবে, মেয়েটার চেহারা অনেক সুন্দর ছিল, ছেলেটা মানে ওকে বিয়ে করবে এরকম একটা পরিস্থিতি। মানে বলার পরও ছেলেটা সরে না। পরে ওর বাড়ি থেকে বিয়ের সবকিছু আয়োজন হয়ে যায়। পরে আমাকে বলতেছে, আমান তুমি 100% আমার উপর বিশ্বাস রাখতে পারো, তুমি ছাড়া আমি দ্বিতীয় কোনো ছেলেকে বিয়ে করবো না। পরে একটা পর্যায়ে ওর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়, আংটি দিয়ে সবকিছু, মানে ওদের ধর্মে অনুযায়ী সবকিছু করে আর কি। এখন শুধু তুলে নেয় না, এমন একটা পরিস্থিতি। ও আর ফ্যামিলিকে বলে যে তোমরা যে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছ, আমার পেটে ওর বাচ্চা। এটা কি আসলেই ব্যাপারটা সত্য ছিল? এখন সত্য মিথ্যা ওই জানে, আপনি জানতেন? আমি জানি না। ঠিক আছে, আচ্ছা, তারপর? এখন এইটা বললে ওর ভাই এসে ওর পেটে লাথি মারে, পরে তখন অজ্ঞান হয়ে যায়, প্রচুর ব্লিডিং হয়, হাসপাতালে ভর্তি করে, একটু সুস্থ হয়। ডাক্তার বলে যে না এখন মোটামুটি ঠিক আছে, এই বলে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসলে আমাকেও ফোন দেয় আসতে বলে। পরে ওই দিন আসি, আসার পরে ওই যে ওর কাজিন আছে না, 5 মিনিটের জন্য সুযোগ করে দেয়। পরে আমি যাই, তখনও আমাকে একটা কাগজ ধরিয়ে দেয়। এই 2টা কাগজ আমাকে ধরিয়ে দেয়, ভালো করে আমাকে জড়ায় ধরে। তারপরে এটা আমাকে দেয়, যেটা আমার লেখা, আমি যত দূরেই থাকি না কেন এটা দেখলে তোমার ভালো লাগে। পরে ও আবার ওই দিনই রাত্রে হঠাৎ আবার অসুস্থ হয়ে যায়। ওর কাজিন ফোন করে, আমার তো অনেক অসুস্থ, ওর পরিবার হাসপাতালে ভর্তি করছে, অনেক হচ্ছে, মানে ওই যে লাথি দিছে না, ভেতরে ফাইট গেছে। ও যখন হাসপাতালে ভর্তি করছে তখনই শুধু আমাকে বলছে, তারপরে কি হচ্ছে সেটা তো আমি জানি না। হসপিটালে 2 দিন থাকার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। ওই যে ওর কাজিন আমাকে ফোন করে বললো যে আমান ভাইয়া নেশাপতিত মারা গেছে। এখন আমি কি, আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, আমি কথা বলতেছি কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যার জন্য এত দূর আসলাম, এত ত্যাগ শিকার, সেই মানুষটা শেষ মুহূর্তে মারা গেল। বললাম যে কিভাবে? কয় যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, একদিক দিয়ে রক্ত দিচ্ছে, একদিক দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে ডাক্তাররা বলল যে এটা আমাদের পক্ষে সম্ভব না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। তখন ওই হসপিটালে থাকা অবস্থায় ও মারা যায়। তারপরে তো দেখবো কি করে, একটাবার লাস্ট মুহূর্তে তো দেখাটা আমার মন মানতেছে না যে আমার মৃত্যু হয় হবে, সমস্যা নাই, আমি ওকে দেখবো। পরে আমি গেলাম, যা দেখি যে শুয়ে রাখছে। অনেক মানুষ, ওই মানুষের ভিড়ে আমি যাই তার বাসায়। হ্যাঁ, মাস্ক পরে যাই, মানে করোনার সময় না তখন, ওই যে মাথায় যে ইয়া পরে ওগুলো পরি, মাস্ক পরি, ওকে